All right, let's start our first class. আজকের আমাদের প্যাসেজের নাম হচ্ছে দ্য এভলিউশন অফ মারিয়া কেলার। সো বেসিক্যালি প্যাসেজ সলভ করার অনেকগুলো ট্যাকটিক আছে, বাট আমি যে সলভিং ট্যাকটিকটা বেশি পছন্দ করি সেটা হচ্ছে স্কিম স্ক্যান ট্যাকটিক। ওকে, সো স্কিম স্ক্যান ট্যাকটিকে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে প্রথমে প্যাসেজ এর নামটা চেক করা। প্যাসেজের নাম চেক করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন্সে চলে যাওয়া, কী কী টাইপের কোয়েশ্চেন্স এখানে আছে। সো 1 থেকে 7 পর্যন্ত কোয়েশ্চেন আছে, ট্রু, ফলস এবং নট গিভেন। এবং 8 থেকে 13 পর্যন্ত হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ওয়ার্ড অনলি। ওকে, so pretty simple passage but very effective for those people who are still at the beginner level in terms of solving true false not given, বিশেষ করে যারা ফলস আর নট গিভেনের মধ্যে পার্থক্য করতে পারেন না। বাট সমস্যা নেই, আমার কাছে কিছু ট্যাকটিক্স আছে, কিছু স্টেপস আছে যার মাধ্যমে আমরা ট্রু ফলস নট গিভেন খুবই ইফেক্টিভলি সলভ করতে পারবো। সো আজকের ক্লাস আমরা ট্রু ফলস নট গিভেনের উপর করতে যাচ্ছি। ওকে, নেক্সট ক্লাসে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করবো, সমস্যা নেই। ট্রু ফলস নট গিভেন সলভ করার 4টা স্টেপ আছে, যেটা যদি আমরা ফলো করি আমরা 100% শিওর যে ট্রু ফলস নট গিভেন ইজিলি সলভ করা সম্ভব এবং ইফেক্টিভলি সলভ করা সম্ভব। সো ফার্স্ট স্টেপ হচ্ছে কোয়েশ্চেনের কিওয়ার্ডস মার্ক করা। কিওয়ার্ডস বেসিক্যালি হচ্ছে কোয়েশ্চেনের নাউন, অ্যাডজেক্টিভ এবং গ্রুপ অফ ওয়ার্ডস, এই জিনিসগুলোকে বলা হয় কিওয়ার্ডস। ওকে, তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে লোকেশন বের করা। কিওয়ার্ডস স্ক্যান করে আমরা লোকেশন সেন্টেন্স ফাইন্ড আউট করতে পারবো। প্যাসেজের কিওয়ার্ডস প্যাসেজের মধ্যে আমরা যদি কিওয়ার্ডস স্ক্যান করি তাহলে আমরা লোকেশন সেন্টেন্সটা ফাইন্ড আউট করতে পারবো। সো লোকেশন সেন্টেন্স ফাইন্ড আউট করার পরে থার্ড স্টেপ হচ্ছে গেম ওয়ার্ড বের করা। গেম ওয়ার্ড হচ্ছে বেসিক্যালি কোয়েশ্চেনের লজিক ফ্রেজটা, যার উপর ডিপেন্ড করে অ্যান্সার ট্রু, ফলস নাকি নট গিভেন হবে। এটা বের করার সিস্টেমটা একটু বাংলা বাট ভেরি ইফেক্টিভ। হয় কিনা, করে কিনা, পারে কিনা বা আছে কিনা, এই জিনিসগুলা দিয়ে যদি আমি কোয়েশ্চেনকে ব্যাক কোয়েশ্চেন করি, ইটস কাইন্ড অফ ব্যাক ইঞ্জিনিয়ারিং। যদি আমি কোয়েশ্চেনকে ব্যাক কোয়েশ্চেন করি তাহলেই দেখা যাবে যে আমার একটা লজিক ফ্রেজ বের হয়ে গেছে। ওই ফ্রেজটাই আমার বেসিক্যালি গেম ওয়ার্ড। দেন ফোর্থ স্টেপ হচ্ছে যখন আপনি প্যাসেজের লোকেশন সেন্টেন্সটা রিড করবেন, দেন গেম ওয়ার্ড দিয়ে নিজেকে আস্ক করবেন, যে গেম ওয়ার্ডটা নিজেকে আস্ক করতে হবে যে এটা হয় কি না, এটা করে কি না, এটা পারে কি না বা এটা আছে কি না। দেন ভিতর থেকে যদি ফিলিং হয় ইয়েস, তার মানে অ্যান্সার হচ্ছে ট্রু। যদি ফিলিং হয় নো, তাহলে দেখবেন অ্যান্সার ফলস। আর যদি এরকম হয় যে আপনি চুজ করতে পারতেছেন না যে অ্যান্সার ইয়েস না নো, কোনোটাই না, তাহলে অ্যান্সার হবে নট গিভেন। তাহলে আমরা একটা স্যাম্পল করে দেখি, স্যাম্পল করলে আমরা বুঝতে পারবো যে অ্যান্সার ট্রু, ফলস, নট গিভেন কোনটা হয়। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কিওয়ার্ড বের করা। সো কোয়েশ্চেনের কিওয়ার্ডগুলো হচ্ছে কেলার, এ ক্যারিয়ার, হার পার্সোনাল ইন্টারেস্টস, এইগুলো হচ্ছে বেসিক্যালি কোয়েশ্চেনের কিওয়ার্ডস। ওকে, সো যদি আমি কিওয়ার্ডগুলো দিয়ে এখন স্ক্যান করি ফার্স্ট প্যারাগ্রাফে, তাহলে দেখা যাবে আমার কিওয়ার্ডসগুলো আছে এই যে ক্যালার, দেন সেকেন্ড লাইনে কোনো কিওয়ার্ড নাই, একটা ইন্টারেস্ট, ইন্টারেস্ট আছে, ক্যারিয়ার নিয়ে কোনো কথা নাই, থার্ড লাইনেও নাই, ফোর্থ লাইনেও দেখা যাচ্ছে না, ফিফথ লাইনে এ ক্রিয়েটিভ ক্যারিয়ার পাওয়া গেছে। সো বেসিক্যালি আমার 3টা ডিফারেন্ট সেন্টেন্সে আমার কিওয়ার্ডসগুলো পাওয়া গেল। বেসিক্যালি যখন আপনি লাস্ট সেন্টেন্সে, মানে যেই কিওয়ার্ডটা আপনার সবার নিচে থাকে নর্মালি ওই সেন্টেন্সটাতেই আপনার অ্যান্সার পাওয়া যায়। বেসিক্যালি ওই সেন্টেন্সটাই আপনার লোকেশন সেন্টেন্স হয়। সো যেহেতু আমরা একদম লাস্ট সেন্টেন্সে আমাদের লাস্ট কিওয়ার্ডটা পেয়েছি, সো হাউএভার থেকে ক্যারিয়ার পর্যন্ত এটাই বেসিক্যালি আমার লোকেশন সেন্টেন্স। সো লোকেশন সেন্টেন্স পড়ার পর এখন আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার গেম ওয়ার্ড কি। ওকে, আমার গেম ওয়ার্ড কোনটা? সো কেলার ইনিশিয়ালি চুজ এ ক্যারিয়ার দ্যাট ম্যাচড হার পার্সোনাল ইন্টারেস্টস।
সো থার্ড স্টেপে ছিল হয় কি না, করে কি না, পারে কি না বা আছে কি না। যদি এগুলো দিয়ে আমি ব্যাক কোয়েশ্চেন করি তাহলে আমার গেম ওয়ার্ডটা বের হবে। সো যদি আমি আরেকবার কোয়েশ্চেনটা রিড করি, কেলার ইনিশিয়ালি চোজ এ ক্যারিয়ার দ্যাট ম্যাচড হার পার্সোনাল ইন্টারেস্টস। বেসিক্যালি ম্যাচড হার পার্সোনাল ইন্টারেস্টস কি না, এই জিনিসটাই আমার মেইন লজিক ফ্রেজ, ঠিক আছে? ম্যাচড হার পার্সোনাল ইন্টারেস্ট কি না, বেসিক্যালি ম্যাচ করে কি না। ওকে, সো আমরা এখন লোকেশন সেন্টেন্সটা রিড করব, এরপর নিজেকে আস্ক করব যে ম্যাচ করে কি না। ওকে, সো লোকেশন সেন্টেন্সটা এরকম যে, হাউএভার আপন ফিনিশিং স্কুল she followed her parents' wishes and enrolled in a business training program instead of pursuing a creative career. So basically, what happened here is she followed her parents' wishes, followed parents' wishes and enrolled in a training program instead of pursuing a creative career. Instead of মানে এইটার বদলে, ক্রিয়েটিভ ক্যারিয়ারের বদলে প্যারেন্টস উইশেস ফলো করেছে। সো যদি আমরা গেম ওয়ার্ড দিয়ে নিজেকে আস্ক করি ম্যাচড হার পার্সোনাল ইন্টারেস্ট কি না, ম্যাচ করেছিল কি না, অ্যান্সার হবে নো, কারণ সে প্যারেন্টসের উইশ ফলো করছে, নিজের ক্রিয়েটিভ ক্যারিয়ার পার্সিউ করে নাই। তার কারণেই প্রথমটার অ্যান্সার হবে ফলস। ওকে, যেহেতু আমাদের ফিলিং নো, তাই অ্যান্সার হয়ে গেছে ফলস। ওকে, সো সিমিলার ওয়েতে আমরা সেকেন্ডটার অ্যান্সার করার ট্রাই করবো এখন। ওকে, যদি আমরা সেকেন্ডটা এখন অ্যান্সার করার ট্রাই করি, তাহলে সেকেন্ড কোয়েশ্চেনের স্টেপ ওয়ানে ছিল আমার কিওয়ার্ডস বের করা। সো কেলার বিগ্যান স্পেশালাইজিং ইন টেক্সটাইল ওয়ার্কস অ্যাজ সুন অ্যাজ শি এন্টার্ড আর্ট স্কুল। সো বেসিক্যালি এখানে কিওয়ার্ডস হচ্ছে টেক্সটাইল ওয়ার্ক এবং আর্ট স্কুল। এই দুইটা দিয়ে আমি এখন আমার প্যাসেজে স্ক্যান করা স্টার্ট করব। হার প্ল্যানস, রিকোয়েস্ট, অ্যাসিস্ট ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক এন্ডেড, কেলার ডিসাইডেড, এনরোলড, আর্টস। এখানে কিছু পাওয়া গেছে, যেখানে আর্টস পাওয়া গেছে। ফোকাস জেনারেশন, ডেভেলপড ইন্টারেস্ট ইন টেক্সটাইল ওয়ার্ক। ওকে, সো যেহেতু আমার সেকেন্ড প্যারাগ্রাফের লাস্ট লাইনে আমি দেখতে পাচ্ছি যে আমার কিওয়ার্ডটা পাওয়া গেছে, সো দিস উইল বি মাই লোকেশন সেন্টেন্স। ওকে, সো আমার গেম ওয়ার্ডটা কী হতে পারে সেকেন্ড কোয়েশ্চেনে, সেটা আমি এখন দেখব। Keller began specializing in textile work as soon as she enrolled art school. So basically আমার গেম ওয়ার্ড হতে পারে স্পেশালাইজড as soon as she entered কিনা, স্পেশালাইজড as soon as she entered কিনা। সো আমার এখন দেখতে হবে যে as soon as she entered art school she স্পেশালাইজড কিনা। ওকে, লাস্ট লাইনটা আমরা মানে লোকেশন সেন্টেন্সটা আমরা এখন রিড করব। Although she initially focused on general design, she soon developed a particular interest in textile work. ওকে, এখানে বলছে ইনিশিয়ালি ও জেনারেল ডিজাইন ফোকাস করেছিল, দেন আস্তে আস্তে ও পার্টিকুলার ইন্টারেস্ট গেইন করে টেক্সটাইল ওয়ার্ক এর ওপর। বাট আমার গেম ওয়ার্ড ছিল অ্যাজ সুন অ্যাজ শি এন্টার্ড আর্ট স্কুল কি না। যেহেতু আমি নিজেকে যখন আমি নিজেকে গেম ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করি, আমার ফিলিং আসে যে না, অ্যাজ সুন অ্যাজ না, কারণ ইনিশিয়ালি সে অন্য কিছুতে ফোকাস করেছিল। সো যেহেতু অ্যাজ সুন অ্যাজ শি এন্টার্ড এর অ্যান্সার বা এর ফিলিংটা আমার কাছে নো, তার মানে টু এর অ্যান্সার হচ্ছে বেসিক্যালি ফলস। টু এর অ্যান্সার হচ্ছে বেসিক্যালি ফলস। ওকে, সো আশা করি এটাও আমরা বুঝতে পারছি। আমরা তাহলে আরেকটা সলভ করি। ওকে, ইন কোয়েশ্চেন নাম্বার 3 আমরা সিমিলার ওয়েতেই সলভ করব। প্রথমে আমরা কিওয়ার্ড বের করব, দেন লোকেশন সেন্টেন্স স্ক্যান করে বের করব, দেন আমরা গেম ওয়ার্ডটা বের করব, দেন লোকেশন সেন্টেন্স রিড করে নিজেকে কোয়েশ্চেন করব গেম ওয়ার্ডটা দিয়ে। ওকে, 3 নম্বর কোয়েশ্চেনের আমার কিওয়ার্ডটা একটু দেখতে হবে। Keller's interest in Asian art influenced her design approach. Asian art should be enough.
ডিজাইন অ্যাপ্রোচ, ওকে, এই ডিজাইন অ্যাপ্রোচ খুবই জেনেরিক একটা ওয়ার্ড, এটা অনেকবারই থাকতে পারে, বাট এশিয়ান আর্ট এই জিনিসটা খুবই অ্যাট্রাকটিভ এবং এটাই প্রপার একটা নাউন। আমরা এটা দিয়ে যদি স্ক্যান করি তাহলে আমরা ভালো একটা লোকেশন সেন্টেন্স বের করতে পারবো। ওকে, সো যদি আমরা একটু স্ক্যান করি তাহলে দ্য থার্ড প্যারাগ্রাফ আমরা স্ক্যান করব। ডিউরিং হার স্টাডিজ কেলার ফ্রিকুয়েন্টলি ভিজিটেড লোকাল গ্যালারিজ অ্যান্ড এক্সিবিশনস ওয়ার হার ইউরোপিয়ান স্টাইল হার পার্সপেক্টিভ, এই যে এশিয়ান টেক্সটাইল আর্ট, এক্স্যাক্টলি এশিয়ান টেক্সটাইল আর্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে দিস ক্যান বি মাই লোকেশন সেন্টেন্স। ওকে, সো যেহেতু এইটা আমি বের করতে পারলাম আমার লোকেশন সেন্টেন্স, তাহলে আমি একটু দেখার ট্রাই করি যে আমার গেম ওয়ার্ডটা কী হতে পারে। কেলার্স ইন্টারেস্ট ইন এশিয়ান আর্টস ইনফ্লুয়েন্সড হার ডিজাইন অ্যাপ্রোচ কি না, ইনফ্লুয়েন্সড হার ডিজাইন অ্যাপ্রোচ কি না, ইনফ্লুয়েন্সড হার ডিজাইন অ্যাপ্রোচ কি না, এটাই আমরা এখন দেখব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা লোকেশন সেন্টেন্সটা রিড করি। হাউএভার হার পার্সপেক্টিভ চেঞ্জড when she encouraged when she encountered examples of Asian textile art which emphasized simplicity and symbolic patterns. এখন নিজেকে যদি আমি কোয়েশ্চেন করি ইনফ্লুয়েন্সড হার ডিজাইন অ্যাপ্রোচ কি না, আমার ভিতর থেকে অ্যান্সার আসে ইয়েস, ইনফ্লুয়েন্স করেছে, কারণ দেয়ার ইজ এ ওয়ার্ড যে হার পার্সপেক্টিভ চেঞ্জড, হার পার্সপেক্টিভ চেঞ্জড, চেঞ্জ মানে হচ্ছে ইট ওয়াজ ইনফ্লুয়েন্সড। ইনফ্লুয়েন্স এবং চেঞ্জ এই দুইটা ওয়ার্ড সিমিলার হওয়ার কারণে আমি বলতে পারবো যে ইয়েস ইট ওয়াজ ইনফ্লুয়েন্সড, অ্যান্ড যার কারণে আমি এখন 3 এর অ্যান্সার দিতে পারবো, যে অ্যান্সার ট্রু। ওকে, তো আশা করি এটাও আপনারা সবাই বুঝতে পারছেন, খুবই প্রিটি ইজি রাইট। যখন আপনি সিস্টেমটা ফলো করবেন, যখন আপনি এই সিস্টেমটা ফলো করতে পারবেন, ইফেক্টিভলি বুঝতে পারবেন, তখনই দেখবেন যে না এটা দিয়ে অ্যান্সার করা যাচ্ছে, এবং যত বেশি প্র্যাকটিস করবেন ততই দেখবেন যে আপনি 100% রাইট অ্যান্সারের দিকে যেতে পারছেন। অলরাইট, তাহলে আমরা পরেরটা সলভ করি, 4 নাম্বারটা একটু সলভ করতে চাচ্ছি। Okay. Okay, so in the fourth question, the keywords are, I'm sorry. Okay, so in the fourth question, the keywords are Keller believed Central Asian fabric was less impressive than European designs. So Central Asian fabric and European designs এই দুইটাই আমার বেসিক্যালি কিওয়ার্ড। ওকে, সো আমি ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফে যদি আমি স্ক্যান করি তাহলে সেন্ট্রাল এশিয়ান ফ্যাব্রিক এবং ইউরোপিয়ান ডিজাইনস এই দুইটা কিওয়ার্ড আমার, বা এই দুইটা কি আইডিয়াস আমার বের করতে হবে। ওকে, সো আমি যদি স্ক্যান করি তাহলে দেখা যায় ফার্স্ট লাইনে কিছু নাই, সেকেন্ড লাইনে ফ্যাব্রিক্স ফ্রম সেন্ট্রাল এশিয়া এই জিনিসটা পাওয়া গেছে, বাট ইউরোপিয়ান পাওয়া যায় নাই। আমরা একটু ইউরোপিয়ানটা খোঁজার ট্রাই করব। ওয়ান পার্টিকুলার কন্ট্রাস্ট ইমপ্রেশন হার অরিজিনালি সারপাস্ট, ওকে, ইন ইউরোপ, এই তো এখানে একটা দেওয়া আছে, সেটা হচ্ছে ইউরোপ। ওকে, ওকে, যদি আমরা এটা সলভ করি, যেহেতু আমরা ইউরোপ পেয়ে গেছি, তো দিস ক্যান বি আওয়ার লোকেশন সেন্টেন্স, দিস আওয়ার লোকেশন সেন্টেন্স। এখন আমরা বের করবো আমাদের গেম ওয়ার্ডটা। ওকে, সো যদি আমরা কোয়েশ্চেনটা আবার রিড করি, কেলার বিলিভড দ্য সেন্ট্রাল এশিয়ান ফ্যাব্রিক ওয়াজ লেস ইমপ্রেসিভ দেন ইউরোপিয়ান ডিজাইনস। যদি আমরা এটাকে এরকমভাবে কোয়েশ্চেন করি, হয় কি না, পারে কি না, আছে কি না, সো এই জিনিসটা দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে আছে কিনার জায়গায় আমরা দেখতে পাই যে লেস ইমপ্রেসিভ ছিল কি না, ওয়াজ লেস ইমপ্রেসিভ কি না, এই জিনিসটাই এখন আমাদের বের করতে হবে যে ওয়াজ লেস ইমপ্রেসিভ কি না। ওকে, সো লোকেশন সেন্টেন্সটা আমরা এখন রিড করব। শি লেটার রিমার্ক দ্যাট ইটস অরিজিনালিটি সারপাসড এনিথিং she had
প্রিভিয়াসলি সিন ইন ইউরোপ। এখানে ইটস বলতে অবশ্যই বোঝাচ্ছে সেন্ট্রাল এশিয়া। ওকে, শি লেটার রিমার্ক দ্যাট ইটস মানে সেন্ট্রাল এশিয়ার ফ্যাব্রিক্স অরিজিনালি সারপ্যাসড এনিথিং শি হ্যাড প্রিভিয়াসলি সিন ইন ইউরোপ। সো ইউরোপে ও প্রিভিয়াসলি যাই দেখছে ওগুলা থেকে বেটার ছিল সেন্ট্রাল এশিয়ার। এভরিথিং সারপ্যাসড সরি ইট সারপ্যাসড এনিথিং প্রিভিয়াসলি সিন ইন ইউরোপ। ওকে, সো এখন যদি আমি নিজেকে কোশ্চেন করি, সেন্ট্রাল এশিয়ান ফ্যাব্রিক ওয়াজ লেস ইমপ্রেসিভ দেন ইউরোপিয়ান ডিজাইনস কি না? অ্যান্সার হচ্ছে নো, ইট ওয়াজ নট লেস ইমপ্রেসিভ, ইট ওয়াজ মোর ইমপ্রেসিভ। কারণ প্রিভিয়াসলি যা ছিল ওইটা সারপ্যাস করে গেছে, সারপ্যাসড এভরিথিং শি হ্যাড সিন ইন ইউরোপ। তার মানে অ্যান্সার হচ্ছে ইয়েস। সরি, অ্যান্সার ইয়েস হওয়ার কারণে আমার ট্রু ফলসের অ্যান্সার হচ্ছে ট্রু। ওকে, ও আমি সরি, আমি মনে হয় ভুল অ্যান্সার দিছি, আমি ভুল বলতেছি। কারণ লেস ইমপ্রেসিভ আমার গেমার ছিল এবং সেন্ট্রাল এশিয়া সারপ্যাস করে গেছিল ইউরোপকে। সেন্ট্রাল এশিয়া যদি ইউরোপকে সারপ্যাস করে তার মানে সেন্ট্রাল এশিয়া এশিয়া ইজ বেটার দেন ইউরোপ। কিন্তু কোয়েশ্চেনে বলছে এশিয়া ওয়াজ লেস ইমপ্রেসিভ দেন ইউরোপ। তার মানে আমার গেম ওয়ার্ডটা উল্টা দেওয়া আছে প্যাসেজে, যার কারণে অ্যান্সার হয়ে গেছে নো, এবং অ্যান্সার আমি বলবো যে অ্যান্সার হচ্ছে ফলস। ওকে, ফোর্থ কোয়েশ্চেনের অ্যান্সার ফলস জাস্ট বিকজ এখানে লেস ইমপ্রেসিভ দেওয়া আছে তাই। ওকে, অলরাইট, let's solve another one. In the fifth question, the keywords are Keller was widely accepted by the public during 1930s. During 1930s is the best keyword we can get from here. ঠিক আছে? দেন অ্যাকসেপ্ট, আচ্ছা পাবলিকও একটা কি ফিচার, দেখি আমরা 1930sটা স্ক্যান করে বের করতে পারি কিনা। ইন দ্য this paragraph there is no mention of 1930s, but we can see a 1930s and early 1930s in this paragraph. So we will scan the word public or things like that, things related to public from in this paragraph. Okay, so in the first line there is no mention of public, in the second line there is no mention of public, the fourth paragraph there is fellow designers which can be related to public, and in the last phase of the third line there is mention of public. So this can be our location sentence. ওকে, সো এখন আমার গেম ওয়ার্ডটা বের করতে হবে। কেলার ওয়াজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড বাই দ্য পাবলিক ডিউরিং আর্লি 1930s। অ্যান্ড আমি যদি গেম ওয়ার্ডটা দেখি রিড করি তাহলে এরকম হয় যে কেলার ওয়াজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড কি না, ওয়াজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড কি না। ওকে, ওয়াইডলি অ্যাকসেপ্ট করা হয়েছিল কি না। ওকে, সো এরকম যদি আমরা একটু দেখি তাহলে একটু লোকেশন সেন্টেন্সটা আমাদের রিড করতে হবে। Although her work was praised by fellow designers, it received harsh criticism from the public. ওকে, লোকেশন সেন্টেন্স রিড করলাম। এখন আমরা গেম ওয়ার্ড দিয়ে নিজেকে যদি ব্যাক কোয়েশ্চেন করি, ওয়াজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড বাই দ্য পাবলিক কি না, যদি এরকম কোয়েশ্চেন করি তাহলে অ্যান্সার আসে নো, শি ওয়াজ নট ওয়াইডলি অ্যাকসেপ্টেড বাই দ্য পাবলিক বিকজ ইট রিসিভড হার্শ ক্রিটিসিজম. It received harsh criticism. As she received harsh criticism, she was not widely accepted by the public, and the answer is false. Okay, so গেম ওয়ার্ড দিয়ে নিজেকে কোয়েশ্চেন করলেই আপনি দেখবেন যে ইয়েস এবং নো এর ভিত্তিতে আপনার অ্যান্সার ট্রু এবং ফলস বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। সো 6 নাম্বার কোয়েশ্চেন আমরা সলভ করব। Before solving this
কোয়েশ্চেন আমরা নিজেকে আরেকবার রিমাইন্ড করাইতে চাই যে আমাদের ট্রু ফলস নট গিভেনের স্টেপসগুলো কী ছিল। প্রথম স্টেপ ছিল আমাদের কিওয়ার্ড বের করতে হবে, সেকেন্ড স্টেপ ছিল আমার লোকেশন বের করা, থার্ড স্টেপ হচ্ছে গেম ওয়ার্ড বের করা, এবং ফোর্থ স্টেপ হচ্ছে আমাদের লজিক, বেসিক্যালি গেম ওয়ার্ড দিয়ে নিজেকে কোয়েশ্চেন করা, ব্যাক কোয়েশ্চেন করা, ঠিক আছে। সো আমরা আবার 6 নাম্বার সলভ করব। 6 নাম্বার সলভ করার জন্য প্রথমে আমার লাগবে কিওয়ার্ড। সো কিওয়ার্ডটা হচ্ছে কেলার চেঞ্জড হার ওয়ার্ক ইন রেসপন্স টু পাবলিক ক্রিটিসিজম, এই হচ্ছে আমার বেসিক্যালি কিওয়ার্ডস। সো আমি যদি স্ক্যান করি, এই যেহেতু এই লাইন, এই থার্ড লাইনে আমার 5 এর লোকেশন সেন্টেন্স ছিল, এর পরের লাইন থেকে আমি স্ক্যান করা স্টার্ট করবো 6-এর কিওয়ার্ডগুলো। ওকে, সো এখানে আছে ক্রিটিক্স, এখানে টিচিং পজিশন আছে, হার ওয়ার্ক এরকম নিয়ে কোনো কাজ নাই। পরের প্যারাগ্রাফে যাই, শোড ইন্টারেস্ট, এই যে হার ওয়ার্ক পাওয়া গেছে, কন্টিনিউ ডেভেলপিং, না আর কোনো হার ওয়ার্ক রিলেটেড কথা নাই। ওকে, সো যেহেতু আমার লোকেশন সেন্টেন্স বের হয়ে গেছে, তাই আমি এখন গেম ওয়ার্ডটা বের করব। ইন দ্য সিক্স কোয়েশ্চেন, দ্য গেম ওয়ার্ড ইজ কেলার চেঞ্জড হার ওয়ার্ক ইন রেসপন্স টু পাবলিক ক্রিটিসিজম। চেঞ্জড করেছিল কি না, চেঞ্জড হার ওয়ার্ক কি না, ওকে, চেঞ্জ করেছিল কি না এটাই আমরা এখন বের করব। সো বিফোর দ্যাট আমরা এখন লোকেশন সেন্টেন্সটা একটু রিড করি। Throughout this period, Keller showed little interest in adapting her work to public taste. যেহেতু আমরা রিড করলাম, এখন নিজেকে যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে কোয়েশ্চেনটা হবে চেঞ্জড হার ওয়ার্ক কি না, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ নো। কারণ she showed little interest in adapting মানেই চেঞ্জিং, অ্যান্ড লিটল ইন্টারেস্ট মানেই হচ্ছে গিয়া নেগেটিভ ইন্টারেস্ট। she had negative interest in changing her work. যেহেতু নেগেটিভ ইন্টারেস্ট, তাই she did not change, and the answer is no. So basically our answer is false for the fifth question. Okay, just because she had little interest in changing her work. Okay, so let's solve the seventh question. And in the seventh question, the keywords are the designer's collective aim, public awareness of modern design. ওকে, এই দুইটাই হচ্ছে আমার বেসিক্যালি কিওয়ার্ডস। ওকে, সো আমি যদি এটা দিয়ে স্ক্যান করি তাহলে আমি দেখতে পাবো যে ওয়েট, আমি একটু করে নিই। ওকে, ইনফ্লুয়েন্সড, কন্টেম্পোরারি আর্টিস্ট, ট্রেডিশনাল, নো, এরকম কিছু নেই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, স্মল স্কেল ডিজাইন, ড্রয়িংস, ফ্যাক্টরি ওয়ার্ক, নো। যেহেতু এই নিচে এতক্ষণ স্ক্যান করার পরে এটার মেনশনটা পাওয়া যায় না, এরকম হইতে পারে যে এটার অ্যান্সারটা পিছনে চলে গেছে, মানে উপরে চলে গেছে। হ্যাঁ, তো আমরা এখন একটু উপরে গিয়ে দেখব যে এটার অ্যান্সারটা পাওয়া যায় কি না। ওকে, যদি আমরা একটু স্ক্যান করি একটু উপরের দিকে, এই যে কালেকটিভ ইয়াং ডিজাইনার্স, মডার্ন ডিজাইন, এই তো, দিস ইজ দ্য লোকেশন সেন্টেন্স, বিকজ আমরা এখানে আমাদের দুইটা কিওয়ার্ড পেয়ে গিয়েছি। ওকে, so in the seventh question, the keywords were the designer's collective aim and modern design. Okay, এখন আমাদের গেম ওয়ার্ডটা হচ্ছে the designer's collective aimed to increase public awareness of modern design. So aimed to increase public awareness কি না, aimed to increase public awareness কি না, basically increase পাবলিক অ্যাওয়ারনেস কি না। ওকে,
সো আমরা একটু লোকেশন সেন্টেন্সটা রিড করি। A few years later, she joined a collective of young designers whose aim was to promote modern design principle to a wider public. Promote it to a wider public. আচ্ছা, এইটুকু রিড করলাম। এখন আমরা যদি গেম ওয়ার্ড দিয়ে নিজেকে কোয়েশ্চেন করি, ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস কি না? অ্যান্সার হচ্ছে ইয়েস, কারণ ওরা প্রমোট করতে চাইছে টু এ ওয়াইডার পাবলিক। কোনো কিছু যদি প্রমোট করা হয় ওয়াইডার পাবলিকের কাছে, অবশ্যই এইম টু ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেসের সাথেই এটা প্যারাফ্রেজ ম্যাচ করে। অ্যান্ড জাস্ট বিকজ আমার ইনফরমেশন স্টেটমেন্টের সাথে ম্যাচ করে এবং আমার অ্যান্সার গেম ওয়ার্ড দিয়ে যখন আমি নিজেকে কোশ্চেন করি, অ্যান্সার হয় ইয়েস, 7-এর অ্যান্সার হবে ট্রু। So this is how we can solve true false not given very effectively. এখন আপনি আজ করতে পারেন বাট নট গিভেন নাই কেন? এই প্যাসেজটাই নাই, পরের আমি কোন একটা প্যাসেজে পেলে অবশ্যই আপনাকে দেখাবো, এবং নেক্সট প্যাসেজের জন্য বেশি অপেক্ষা করতে হবে না। আমার এই ইউটিউব চ্যানেলে আমার সব ভিডিও মানে ফুল ভিডিওগুলো পাওয়া যাবে। বাট যদি আপনি এরকম হন যে আপনি আপডেটেড থাকতে চান যে আমার কবে ভিডিওগুলো আসছে, আপনি আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা হচ্ছে আপনি এইটা দিয়ে যদি স্ক্যান করেন, সার্চ করেন, তাহলেই আপনি আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন। ইনফ্যাক্ট আমার ইউটিউবও এটাতেই আপনি পেয়ে যাবেন। ইউটিউব এবং ইনস্টা দুইটার হ্যান্ডেলই এটা। আপনি এটা দিয়ে স্ক্যান করলে অবশ্যই ইনস্টা এবং ইউটিউব দুটোটাই পেয়ে যাবেন। সো থ্যাংকস ফর জয়নিং দ্য ক্লাস। আই হোপ আপনার পছন্দ হয়েছে। যদি আপনার ক্লাসটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, কারণ তাতে আমার অ্যালগোরিদম অনেক স্ট্রং হবে। হ্যাঁ, ইট উইল হেল্প মি ইন ফিউচার। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট দিন আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।